আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো আপনাদের সবাইকে অরেঞ্জ আওয়ার ব্লগে স্বাগতম। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে বাইরে আছি। তো আমরা মূলত একটা রেস্টুরেন্টে যাচ্ছি, এলাকারই একটা রেস্টুরেন্ট। কারণ আপনাদের ভাইয়া বললো যে 130 টাকায় হচ্ছে প্লাটার অফার চলছে, তো সেইটাই ট্রাই করার জন্য যাচ্ছে। যেহেতু আম্মুরাও বাসায় ছিল, তো আম্মুদেরকেও নিয়ে নিলাম। তো যেতে যেতে ভাবলাম আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাই। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রেস্টুরেন্টের সিঁড়িতে চোখে পড়লো কিউট একটা বিড়াল, মনে হচ্ছে আমাদের ওয়েলকামের জন্যই বসা। আর আমার ভাতিজা তো দেখে পুরোই পাগল হয়ে গেছে, সে তো এখান থেকে সরতেই চাচ্ছে না, তার মা তাকে জোর করে নিয়ে যাচ্ছে। সে শুধু একটা কথাই বলে যাচ্ছে, রেস্টুরেন্টের বিড়াল তো এটা। আর এমনিতেও বাচ্চারা কিন্তু প্যাটের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্ট হয়, তাই না? তো আপনাদের সঙ্গে আসলে অনেকক্ষণ যাবতই কথা বলে যাচ্ছিলাম, বাট আপনাদেরকে এখনও কিন্তু আরাশে বাবাকেই দেখানো হয়নি, যেহেতু লাস্ট ভিডিওতে আরাশে বাবাকে আমি দেখানোর সুযোগ হয়নি। সো এটাই হচ্ছে আরাশের বাবা। আর আরাশে বাবার পাশে যিনি বসা আছেন শার্টে, সেটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই। তার পাশে আছে তার স্ত্রী, তার পাশে হচ্ছে তার ছেলে, আর তারপর হচ্ছে আরাশ, তারপর হচ্ছে আম্মু। সো এটাই হচ্ছে আমার ফ্যামিলি। শুধু আম্মুর পাশে হচ্ছে আব্বু মিসিং, কারণ আব্বু গত 4 বছর আগে মারা গিয়েছেন। তো এই হচ্ছে আমার পরিবার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা সবসময় আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, যেন সবসময় ভালো থাকতে পারি এবং আপনাদেরও পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আসলে ছোটোর মধ্যে মোটামুটি ভালোই। আর আমার কাছে রেস্টুরেন্টের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। তো রেস্টুরেন্ট আসলে ছোট বড় সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে সেখানে কিন্তু বসে ডাইন করতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? খাওয়া অর্ডার করলাম। তো খাওয়া অর্ডার করে বসতে বসতে দেখলাম আনজার খুব বেশি বিরক্ত করতেছে, তো তাকে নিয়ে এসে মুরগিতে বসিয়ে দিলাম। এখন দেখেন না, মুরগির উপর বসে হাঁসের কান ধরে টানতেছে, মানে হচ্ছে তাকে একটু পর পর তার মাইন্ডটা ডাইভার্ট করতে হয়। সে এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না, এটাই হচ্ছে তার প্রবলেম। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে এসেছে। তো আমরা হচ্ছে প্রথমে একটা থাই স্যুপ অর্ডার করেছি। স্যুপটা মূলত হচ্ছে আমার ভাই এবং আমার ছেলের জন্য। তো আনজার হচ্ছে তাদের সাথে দুধ ভাত শেয়ার করবে। আজকে সন্ধ্যার নাস্তা আমরা সবাই আবার মোমো খেয়েছি, কারণ আম্মু বাসায় থাকলে হচ্ছে বিভিন্ন রকম নাস্তা রেডি করে। তো আজকে আবার আম্মু মোমো বানিয়েছিল, তো সবাই মিলে মোমোটা খেলাম। চাটা করেই হচ্ছে একটু রেস্ট করে এসে নামাজটা পড়েই বের হলাম, জাস্ট হচ্ছে প্লাটারটা ট্রাই করার জন্য। কারণ ভাবছি 130 টাকায় প্লাটার, যদি অফারটা শেষ হয়ে যায় সেজন্যই হচ্ছে তাড়াহুড়ো করে আসা। আলহামদুলিল্লাহ আমাদের প্লাটার চলে এসেছে। তো আমি আসলে খুবই সারপ্রাইজড প্লাটার দেখে, যে 130 টাকায় তারা এত কিছু কিভাবে প্রোভাইড করলো। তো এখানে রাইসের সঙ্গে তারা চিকেন, তারপর হচ্ছে সসেজের গ্রেভি, তারপর হচ্ছে গাজরের সালাদ, পটেটো ফ্রাইস, ভেজিটেবল, অনেক কিছুই তারা প্রোভাইড করেছে। আই থিঙ্ক 130 টাকায় ফেয়ার এনাফ। তো আসলে খাওয়ার পর বোঝা যাবে আসলে খাবারের টেস্ট কেমন। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও। গাজরের সালাদগুলো কেমন? চিকেনটা খেয়ে বলতে কেমন? ভালো আছে। আপনি কি বোতল দিতে চাচ্ছেন? যদি সসেজের গ্রেভিটা মজার। গাজরের সালাড টক টক, এটা টেস্ট অন্যরকম চিকেনের। হ্যাঁ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে একটা চাটনির মতো করে তারপর এটা হচ্ছে গ্রেভিটা করছে। সো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার আড্ডা, রাতের খাবার, যেটা আমি আপনাদের সঙ্গে অ্যাজ পসিবল শেয়ার করার চেষ্টা করেছি। তবে আজকের খাবার একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কারণ এখানে কোল্ড ড্রিঙ্কস নাকি ঠান্ডা অ্যাভেলেবেল নাই। তো
তো ভাবলাম বাসায় গিয়েই খাবো ইনশাআল্লাহ। তো বাসায় যেতে যেতে আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আপনাদের কাছে যদি আমাদের আজকের ভিডিওটা, আজকের শেয়ারিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যেহেতু নতুন, সো নতুন হিসেবে আমার ভিডিওতে যদি আপনারা কোনো রকম ভুল ত্রুটি দেখতে পান তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যেন আমি নেক্সটে সেটা ওভারকাম করতে পারি। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।